সবাইকে। আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে রয়েছেন। অনেকে একটি কমপ্লেন করেন, আমি অনেক কম খাই তারপর আমার ওজন বেড়ে যাচ্ছে। অনেকে এটাও বলেন মজা করে যে আমি মনে হচ্ছে হাওয়া খেলে ওজন বেড়ে যাচ্ছে, পানি খেলে ওজন বেড়ে যাচ্ছে। এইরকম একটি কমপ্লেন নিয়ে অনেকেই কথা বলেন। সেই বিষয়টা কেন ঘটে আসলে, এইটার জন্য আমার আজকের এই ভিডিও। সাধারণত প্রথম যে বিষয়টার জন্য এটি ঘটে সেটি হচ্ছে জেনেটিক্যাল কারণ। অর্থাৎ যদি কারোর পরিবারে বাবার দিক থেকে বা মায়ের দিক থেকে ওজন বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে জেনেটিক্যাল কারণে, তাহলে তাদের ক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে আরেকটু সতর্ক হতে হবে এবং ব্যায়াম করার দিকে আরেকটু মনোযোগী হতে হবে। আদারওয়াইজ সাধারণভাবে যে খাবারগুলো আমরা খাই, আপনার বন্ধুও যা খাচ্ছে আপনিও হয়তো তা খাচ্ছেন, কিন্তু আপনার বন্ধুর ফ্যামিলিতে যদি এরকম হিস্ট্রি না থাকে মোটা হয়ে যাওয়ার, আপনার যদি থাকে তাহলে তার থেকে আপনার ওজন একই রকম খাবার খেয়ে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। দ্বিতীয় যেটি সেটি হচ্ছে হরমোন এবং এনজাইম গঠিত সমস্যা। এই ঘটনাগুলো শরীরের অভ্যন্তরে ঘটে, আমরা এটি নিয়ে খুব বেশি সচেতনও না। অর্থাৎ আমাদের শরীরে যে হরমোন গঠিত ব্যাপারগুলো প্রতিনিয়ত ঘটে, সেই ক্ষেত্রে যদি এর ফাংশনগুলো সাধারণত যেই রকম ঘটনা ঘটার কথা সেটা না ঘটে, তাহলে আমাদের ওজন বেড়ে যাওয়া বা হঠাৎ করে ওজন কমে যাওয়ার প্রবণতা তৈরি হয়। বিশেষ করে থাইরয়েড হরমোন, ইনসুলিন, গ্রোথ হরমোন, পাশাপাশি আমরা যদি বলি অ্যান্ড্রোজেন, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই প্রত্যেকটা হরমোনের আলাদা আলাদা করে যে ফাংশনগুলো ঘটার কথা সেটি যদি ঠিকমতো ফাংশন রোল না করে প্লে, তাহলে আমাদের শরীরের ওজন এই বেড়ে যাওয়া বা কমে যাওয়ার প্রবণতা তৈরি হয় এবং মূলত বেড়ে যাওয়ার ক্ষেত্রে এর ভূমিকাগুলো বেশি পরিলক্ষিত হয়। এর সাথে সাথে আরেকটি যেটি রয়েছে লেপটিন হরমোন, আমাদের স্যাটাইটি লেভেলটাকে যেটি নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ক্ষুধা যেটি নিয়ন্ত্রণ করে, সেটার যদি ইমব্যালেন্স হয়ে যায় তার ক্ষেত্রে দেখা যায় যে অনেকে কম খাবার খেলেই মনে হয় যে ঠিক আছে, ওকে ফাইন, আর খাওয়ার প্রয়োজন নেই। অনেকের আবার অনেক খাবার খেলে মনে হয় যে আমার মনে হয় ক্ষুধাটা এখনো রয়ে গিয়েছে। এটি যে হরমোন নিয়ন্ত্রণ করে সেটি হচ্ছে লেপটিন, এবং এর ফাংশনটা ঠিক মতো করছে কিনা এই বিষয়টাও যদি আমরা ঠিক মতো মনিটর করতে না পারি, জানতে না পারি, তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনা ঘটে, অল্প খাবার খেলে ওজন বেড়ে যায়। এনজাইমের যে ঘটনা সেটি হচ্ছে আমরা যে খাবার খাই সেটি আমাদের বডিতে যাওয়ার পরে কিভাবে ডাইজেস্ট হবে এবং কোন এনজাইম কখন নিঃসরণ হবে, এই ঘটনাগুলো যদি ঠিক মতো বডিতে না ঘটে তখনও আসলে এইরকম ঘটনা ঘটতে পারে, অল্প খেলে ওজন বেড়ে যেতে পারে। এখন বিষয় হচ্ছে যে আপনি তাহলে এটি নিয়ে কিভাবে সতর্ক হবেন, মানে আমার বডির মধ্যে এনজাইম এবং হরমোন ঠিক মতো ফাংশন করছে কিনা আমি কিভাবে জানবো। যদি কারো খুব মেজর প্রবলেম হয়, হঠাৎ ওজন কমে গিয়েছে অথবা অনেক কম খায় তারপর ওজন বেড়েই যাচ্ছে, তখন তাদের এই হরমোনাল এই টেস্টগুলো করে তারপরে জানতে হয় যে তার আসলে শরীরের মধ্যে এই ফাংশনগুলো ঠিকমতো কাজ করছে কিনা। এর পাশাপাশি যেটি সেটি হচ্ছে ব্যায়াম। অনেকেই ব্যায়াম করেন কিন্তু ওজন কমে না, এবং দেখা যায় যে অনেকেই ব্যায়াম করতে যাওয়ার আগে কী খাচ্ছেন, ব্যায়াম করে এসে কী খাচ্ছেন, এই বিষয়গুলো ঠিকমতো মনিটর করেন না। এবং এই কারণেই হচ্ছে যে ব্যায়াম করে আসেন এবং খাবারও কম খান এবং খাবার আসলে কোয়ালিটিফুল খাবার খান না। সেই ক্ষেত্রে দেখা যায় যে যেই একটা মনোবাসনা নিয়ে আপনি ব্যায়াম করতে গিয়েছিলেন বা খাবার কমিয়ে দিয়েছেন, সেই ঘটনাটি ঠিকমতো ঘটছে না। এবং এই জন্যই ব্যায়ামের সাথে সাথে খাবারের বিষয়টা মনিটর করা জরুরি। বলি আমরা ঘুমের কথা। ঘুমের সাথে আমাদের গ্রোথ হরমোন এবং ইনসুলিনের একটা বড় ধরনের সম্পর্ক রয়েছে, এবং এই কারণে দেখা যায় যে খুব মজার ব্যাপার হচ্ছে যারা খুব কম ঘুমায় তাদের ক্ষেত্রে ওজন বেড়েও যায় খুব, আবার ওজন কমেও যায় খুব। অর্থাৎ এই যে হরমোনাল যে ব্যালেন্সটা থাকার কথা, যে আমাদের পরিমিত যতটুকু ঘুম দরকার সেটা যদি আমাদের না হয়, তখন যাদের ওজন কম তাদের আরও কমে যায়, যাদের ওজন বেশি তাদের আরও বেড়ে যায়। এই কারণে এই ঘুমটা খুব জরুরিভাবেই আমাদের মনিটর করতে হবে। দুশ্চিন্তা যারা করেন তাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড রয়েছে সেখান থেকে যে কর্টিসল হরমোন নিঃসরিত হয়, সেটি যদি দুশ্চিন্তার কারণে বেশি নিঃসরিত হয়, তখন যেটি হয় যেই খাবারই আপনি খান না কেন তার থেকে যে পর্যাপ্ত পরিমাণে যতটুকু ফ্যাট আপনি খাচ্ছেন সেটি শরীরের মধ্যে সে জমা করে রাখে। এই কারণে দুশ্চিন্তা যারা করে তাদের দেখবেন ওজনও বেড়ে যায়, তাদের একটা বিশাল আকারের ভুঁড়ি বা মেদ তৈরি হয়। এর বাইরে আরও যে বিষয় আমাদের নজর রাখা দরকার, যে অনেকেই বলেন আমি কম খাচ্ছি কিন্তু ওজন বেড়ে যাচ্ছে, কিন্তু হিস্ট্রি নিলে দেখা যায় তিনি হয়তো রেগুলারলি ডক্টরের পরামর্শে ঘুমের ওষুধ খাচ্ছেন, অথবা তিনি হয়তো ডিপ্রেশনের মেডিসিন খাচ্ছেন, অথবা গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেমের জন্য ওষুধ খাচ্ছেন, যে ওষুধগুলো আমাদের ওজনটাকে বাড়িয়ে দিতে পারে, মেটাবলিজমটাকে অন্য লেভেলে নিয়ে যেতে পারে। তাদের ক্ষেত্রে আসলে ওজন কম, আপনারা যদি কম খান তবুও কিন্তু ওজন বেড়ে যেতে পারে। সেটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই, ওষুধ যতদিন চলবে ততদিন এটা ঘটবে। যখন আপনার ওষুধের ডোজ শেষ হয়ে যাবে তখন আবার আপনি স্বাভাবিকভাবে ওজনটাকে কমিয়ে ফেলতে পারবেন। যেটি বলি সেটি হচ্ছে যে খাবার সবসময় চিবিয়ে যদি না খান, আমরা যখন খাবার খাই এই খাবারটা যদি ভালোভাবে চিবিয়ে খান, তখন মস্তিষ্কে যে সিগন্যাল পৌঁছায় সেটি হচ্ছে যে আপনি যেই খাবারটা খেয়েছেন, হ্যাঁ এতটুকু খাবারই আপনার জন্য যথেষ্ট। কিন্তু অনেকে খাবার গিলে খাওয়ার একটা প্রবণতা রয়েছে, খাবার গিলে খেলে অনেক খাবার খেলেও সেটি আমাদের মস্তিষ্কে ঠিকমতো সিগন্যাল পৌঁছায় না যে উনি আসলে যথেষ্ট খাবার খেয়েছেন। এই জন্য খাবার যদি চিবিয়ে খান দুটি সুবিধা, একটা হচ্ছে অল্প খাবারই আপনার ক্ষুধা নিবারণ হয়ে যাবে, দ্বিতীয় যেটি সেটি হচ্ছে যে খাবারটা ডাইজেশন ভালো হবে এবং এখান থেকে যে নিউট্রিশন পাওয়ার কথা সেটি আমরা পাবো। এবং সর্বশেষ যে বিষয় সেটি হচ্ছে অনেকে আমরা খাবার খাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি কম খাচ্ছি, কিন্তু আলটিমেটলি হিসাব করে দেখা গেছে যে তিনি আসলে অনেক ক্যালোরির খাবার খেয়ে ফেলছেন, তার সেটা কাজ করছে না, মনে হচ্ছে আমি তো কমই
খাচ্ছি। দ্বিতীয় যেটি সেটি হচ্ছে অনেকে একবার না খেয়ে, মনে করেন আমি বারবার একটু একটু করে খেলাম, কিন্তু দেখা গেল যে বারবার সে যতটুকু খেয়েছেন একবার খেলে তার চেয়ে দেখা গেল যে হয়তো একবার খেলে আরো কম খেতেন, বারবারে তিনি এত বারবার খেয়েছেন যে প্রয়োজনের চেয়ে অনেক বেশি খেয়ে ফেলছেন। সো এই যে বিষয়গুলো, এগুলোর কারণে আলটিমেটলি আমাদের কম খেলে ওজন বেড়ে যায়। আমরা যেটি করব সেটি হচ্ছে যে কম খেলে ওজন বেড়ে যায় কথাটি আসলে যে কারণগুলো আমি ব্যাখ্যা করলাম এগুলোকে একটু মনিটর করার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো যে আমার শরীরের সাথে আসলে কোনটি ঘটছে। অযথা নিজের শরীরকে ব্লেম করবো না, আমার শরীরে যা খাই তাই লেগে যাচ্ছে, আমি পানি খেলে ওজন বেড়ে যায়, হাওয়া খেলেও বেড়ে যায়, এই বিষয়গুলো উদ্ভট, এগুলো নিয়ে কথা বলা যাবে না। যেটি করতে হবে, আপনার শরীরে আসলে কি ঘটছে সেই বিষয়টা জেনে বুঝে তারপরে ওজন নিয়ন্ত্রণের দিকে মনোযোগী হতে হবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।